নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারেন এই রান্নাটি। রুটি ভাত সবকিছুর সঙ্গেই অসাধারণ লাগে খেতে। এখানে আমি আলু আর ঝিঙেগুলোকে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি শুকনো কড়াইতে মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি। মুগ ডালগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আপনাদের খেয়াল রাখতে হবে মুগ ডালগুলো যেন বেশি ভাজা না হয়। এবার আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে আলুগুলোকে হলুদ নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দেব। ফোড়নগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখন আমি আগের থেকে ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব। এবার আমি মুগ ডালের মধ্যে আগের থেকে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। মুগ ডালের সঙ্গে ঝিঙেগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার ঢাকনা চাপা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 ইঞ্চ মতো আদাকে গ্রেট করে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দেব। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এখানে কিছুটা জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার আমি সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আর চেরা কাঁচা লঙ্কা। নিরামিষ রান্নাতে চিনি দিলে খেতে বেশ ভালো হয়। এবার আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ভালো করে সবকিছু নাড়িয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঝিঙে আর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। ঘি আর গরম মশলা আমি ভালো করে মিশিয়ে নেব। আমাদের মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট একদম রেডি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।